দীপিকার হোম কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। এই যে চিকেন দিয়েছি আর এগ আলু সব মিলে বিরিয়ানি করেছি। আমি বিরিয়ানি করব, তাই জন্য আমি এই বিরিয়ানি চালটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। মাংসটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আমি এর মধ্যে কি দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই, লবণ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, এটা আমি ম্যারিনেট করে রেখেছি। এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করছি। সাদা তেল দিয়ে দিয়েছি। এই সাদা তেলের মধ্যে আমি এখন পেঁয়াজটা ভাজছি। আমি এটা বেরেস্তা বানাবো, পেঁয়াজের বেরেস্তা। এইদিকে আমি বিরিয়ানির মধ্যে ডিম, আলু, মাংস তিনটাই দেবো। এই যে আমি ডিমটাকে সেদ্ধ করে রেখেছি, আলুটাকেও সেদ্ধ করে রেখেছি। আমি একটা দুধের বাটির মধ্যে কি করেছি, দুধ দিয়েছি। এর মধ্যে আমি কেশর, মিঠা আতর, গোলাপ জল ও ক্যারোয়া জেল দিয়ে মিশিয়ে রেখেছি। এটা আমি পরে বিরিয়ানির মধ্যে দেবো। আমি একটা বিরিয়ানি মশলা নিয়ে তৈরি করেছি। তার মধ্যে আমি দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, ধনে ও জিরার গুঁড়ো। এগুলো সব আমি তেলে মিক্সচারে মিক্স করে রেখেছি। এই যে এটা আমি পরে দিয়ে দেবো। আমার এই পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এটা এখন আমি তুলে নেব। দেখো কত সুন্দর রঙটা এসছে। বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এই সাদা তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। আমি এর মধ্যে লবণ দিয়েছি, যদি লাগে তো পরে দেবো। আর হলুদ আমি অল্প একটু দিয়েছি। মাংসটা এখন আমি কষাবো। এখন আমি এর মধ্যে একটু বানিয়ে রেখেছিলাম যে বিরিয়ানি মশলাটা, সেটা একটু অল্প একটু দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি বাটি ধুয়ে যে জলটা, সেটা আমি এখন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই আছে আমার। আমি 5 মিনিট একটু ঢেকে রাখবো। এদিকে আমি ভাতের জন্য আমি জলটা বসিয়েছি। দেখো আমি এর মধ্যে একটু জলটা আমার ফুটে এসছে। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি একটু, আর সাদা তেল দিলে পরে কি হয়, ভাতটা লেগে যায় না, ঝরঝরে হয়ে যায়। আর যে গোটা মশলাগুলো ছিল, এই যে আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। জলটা আমার ফুটে এসছে। এখন আমি চালগুলো দিয়ে দেবো। মাংসটা আমার ফুটে এসছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। আর আমি যে আলুগুলো সেদ্ধ করেছিলাম, এক এক করে সেই আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুটা আমি অর্ধেক সেদ্ধ করেছি, আর একটু সেদ্ধ হবে, তাই জন্য এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা দেব, দিয়ে একটু ঢেকে রাখবো। ডিমটা বেশি নাড়াচাড়া করবো না, কারণ তাহলে ভেঙে যাবে। একটু সামান্য এই যে ভাতটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। মাংসটা আমার পুরো রেডি হয়ে গেছে, আমি উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দেবো। একটু কমিয়ে দিলাম, 5 মিনিটের মতন। ভাত মাংস সব রেডি, এখন আমি মেশাবো। আমি এই পাত্রের মধ্যে ঘি দিয়েছি, এখন আমি রাইসটা দেবো। এখন আমি এর মধ্যে মাংস দিয়ে দেবো। আমি একটু রাইস দেবো। এখন আমি এর মধ্যে কেওড়া জলটা এখন এর মধ্যে দিয়ে দেবো। গোলাপ জল, কেওড়া জল আমি এর মধ্যে মিশিয়ে রেখেছিলাম, মিঠা আর তো সব একসঙ্গে মিক্সড করে এটা আমি এখন দিয়ে দেবো। আর দেবো একটু বেরেস্তা। এখন আমি আবার আলু দেবো আর রাইস দেবো, এইভাবে আমি 3টে লেয়ার করব। ডিমগুলো আমি এখন দেবো না, তাহলে ভেঙে যাবে। ডিমগুলো আমি পরে দিয়ে দেবো। এখন আমি আরেকটু রাইস দিচ্ছি। এখন আমি আবার কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা আবার দিয়ে দিচ্ছি।
একটু ঝোলও দিয়ে দিচ্ছি। এখন আমি শেষ লেয়ারটা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু 1 চামচ একটু ঘি দিয়ে দেবো। এই আমার সাজানো কমপ্লিট। এখন আমি তৈরি করেছি বিরিয়ানি মশলাটা এখন দিয়ে দেবো উপর থেকে। এখন এটা আমি ঢেকে একদম আঁচটা কমিয়ে দেব। এই একদমই গ্যাসের ফ্লেমটা একদম লো দিয়ে আমি এটা শিলনোড়া চেপে দিয়েছি যেন গ্যাসটা বেরিয়ে নেওয়া যায়। এই যে আমার বিরিয়ানি পুরো রেডি। কেমন হয়েছে একটু বল বিরিয়ানিটা? ফাটাফাটি, অসাধারণ। চুরা চুরচুরা রাইস মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে, অমৃত। আমার এই বিরিয়ানিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন নতুন ভিডিও আপডেট আনার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন কিন্তু, তাহলে নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন লিপিকাস হোম কিচেনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।